তাহলে আনুগত্য করব আল্লাহ। এই কোরআন শরীফে যত বিধান আছে সব মানার নাম হলো ইবাদত। বলেন ঠিক না বেঠিক? 1000 আদেশ আছে সেইগুলা মানতে হবে, 1000 নিষেধ আছে বর্জন করতে হবে। নামাজ পড়ি আর এখানে আগ বাইদা আমরা বলতেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, তোমার বندگی করি, তোমার দাসত্ব করি বলি আমরা আল্লাহর কাছে ওয়াদা দেই। কিন্তু আমরা নামাজ থেকে বারোয়া আল্লাহ পাকের যত বندگی আছে, আল্লাহর কোরআন আছে, এই কোরআনের বিপক্ষে যারা লেখালেখি করে, যারা দলবাজি করে, গলাবাজি করে, ওই সমস্ত মানুষের সঙ্গে গলা ধইরা চলাফেরা করি। বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, আল্লাহ পাকের এই কোরআন শরীফের ভিতরে চোর চুরি করলে হাত কাটো, এই কথাটা আল্লাহ পাক বলেছেন। কিন্তু আমরা আল্লাহর আইন না মাইনা মানুষের তৈরি করা আইন মানি। আর আমরা বলি আল্লাহ তোমার ইবাদত করি, নামাজে বলি তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি। আপনারা বলেন এটা ভণ্ডামি ছাড়া আর কিছু নাকি? তাহলে আপনাকে আমাকে সর্বক্ষেত্রে আল্লাহর বিধান মানার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার বক্তৃতা খুবই একটু আপনাদের বুঝতে অনেক সহজ, একদম পরিষ্কার। আপনি বলেন আমাদের দেশে জেনা করলে আল্লাহ কোরআনে দিছে জেনাকারের শাস্তি কি? বলে কোমর পর্যন্ত গাড়ো, গাইরে পাথর দিয়া মারো। আপনারা বলেন বাংলাদেশে যদি একটা জেনাকারকে, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, এই ইসলামী রাষ্ট্রের সরকার যদি একটা জেনাকারকে বাইতুল মুকাররম মসজিদের শুক্রবারে কোমর পর্যন্ত গাড়ে, পাথর দিয়া যদি ঢেইলায়, টিভিতে ফেসবুকে যদি সর্বক্ষেত্রে এটা দেখানো হয়, আপনারা বলেন আপনাদের মোহান্দা থানার কোনো বকাটিয়া ওই মেয়েরা যদি ডাকে যে বকাটিয়া আসো আমার সাথে একটু জেনা করো, ওরা বলবে তোমার কাছে মাপ চাই, জানারা মুনা। বলে ঠিক না বেঠে? এই জন্যে এদেশের জমিনে কালেমার পতাকা উড্ডীন হোক, আল্লাহর আইনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হোক। কারা কারা চাই হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাই সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানি ইসরাইলের ভিতরে ঘোষণা করে, পৃথিবীর মানুষেরা তোমাদের জন্য 1 নম্বর মূলনীতি যেটা হবে সেটা হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা তোমাদের জন্য 1 নম্বর মূলনীতি হলো তোমার রব আদেশ করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ ছাড়া, তাকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। তাহলে আমাদের ইবাদত হবে কার? আর জোরে বলতে হবে কার? তাহলে ইবাদত আল্লাহ ছাড়া আর কারো করা যাবে না। আমি ভূমিকা দিয়া বহু কণ্ঠ দিয়ে আজকের ওয়াজ করতেছি না, আপনারা বুঝবেন। আমরা যারা এখানে আছি ইবাদতটা আমরা কিন্তু বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, কিছু ধর্মীয় অনুষ্ঠানকে ইবাদত মনে করি। বলেন ঠিক না বেঠিক? ইবাদত শব্দের অর্থ হলো বন্দগি করা, দাসত্ব করা, গোলামি করা, আনুগত্য করা। তাহলে আমরা কার আনুগত্য করবো ভাই সাহেব? কার আনুগত্য করব? এখন আমার মূল কথা, বক্তৃতা বেশি দিতে হবে না, অল্পতেই বুঝতে হবে। আচ্ছা, এই কোরআন শরীফে কিছু মানি কিছু মানি না। আপনি একটা 500 টাকার নোট একদিকে ছাপা ঠিক আছে আর একদিকে নাই, ওইটা নিয়ে যদি দোকানদারকে বলেন ভাই কিছু মাল দাও, ও যখন হাতে নেবে নিয়ে দেখবে একদিকে ঠিক আছে আর একদিকে নাই, ওই টাকা কি চলবে? আপনি বলে নিবে? আপনাকে ধরবে না? এই মিয়া 2 নম্বর টাকা নিয়ে আসছে, একদিকে আছে আর একদিকে না। কিছু মানি না, এরকম মুসলমান আছে না নাই? ইবাদত মানে আল্লাহর দাসত্ব করা, বন্দগি করা, গোলামি করা, আনুগত্য করা। বক্তৃতা আমার 1 নম্বর, আল্লাহ পাকের গোলামি ছাড়া আর কারো গোলামি করা যাবে না। বিচার ফয়সালা হবে আল্লাহর, কোরআন মানবো আল্লাহর, ইসলাম মানবো আল্লাহর। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে মানার নাম। আল্লাহ বলে বান্দা তুমি
মেনে নাও, জেনে নাও, শুনে নাও, তোমাকে আমি আল্লাহর পক্ষ থেকে মেসেজ দিয়ে জানাই দেই, 1 নম্বর মূলনীতি হলো আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। যারা আপনারা এখানে অনেকেই আছেন মনে করেন গাইবান্ধার থেকে আইসা হুজুর কোন কথা বলে, নতুন কথা বলে, বাবারে নতুন কথা নয়, নতুন কথা নয়, পুরাতন কথা। আপনাদেরকে জানতে হবে নামাজ আর রোজার এটার মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। আমাদের সাগাটা গাইবান্ধার সামনে বিশাল বড় একটা নদী আছে, নাম হলো যমুনার নদী। মাঝখানে চর আছে, ওখানে একটু গাছপালা কম হয়, কারণ বছর 2-1-3-1-5 পরে ভেঙে যায়। এই জন্যেই ওই এলাকার মানুষের সাগাটা বাজার থেকে কাঁঠাল নিয়ে যায়। কাঁঠাল চেনেন তো আপনারা? কাঁঠাল নিয়ে গেছি, ছেলে বলছে আব্বা বাজার থেকে কিন্তু কাঁঠাল নিয়ে আসবা। আব্বা বলছে ঠিক আছে নিয়ে আসবো। তো বাজার থেকে কাঁঠাল নিয়ে গিয়েছে, ছেলে দৌড়া এসে বলছে বাবা তাড়াতাড়ি নামাও, খামো। খাওয়ার জন্য এটা করে হা করে গেছে। বাপ এই রাখ 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 রাখ, এই কাঁঠাল খাস না বলে খাস। বাবা খামু তো। ওই না 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 দরকার আছে। বলে কি দরকার? ওই ভাঙতে হবে, কাঁঠালটা ভাঙতে হবে। কয় বাবা তাহলে ভাঙবো। এরকম করে ভাঙছে, ভাঙার পরে এখন খাই। না না খাস না, আমি রোয়া গুলো বাইর করি। এরকম করে রোয়া বাইর করে। কয় বাবা এই যে মানে সালের সাথে যেগুলো থাকে ওগুলোও ছেলে খাওয়ার জন্য দোষ। এই বাপ খাস না, এইগুলা খায় না। বলে কি খায়? কয় যে এই যে এটা বাইর করলাম, এটাকে আমরা বলি রোয়া। আপনারা কি বলেন? কুয়া বলেন না? কি বলেন? কুয়া বলেন না? সার বা কুয়া যেটা আমরা খাই, এইটা আমাদের দেশে শাখাটায় আমরা কই রুয়া। এইটা যখন খাবার দোষে ও একবার মুখের মধ্যে দেওয়া যায়, বাপ বেটা রাখ রাখ রাখ, ওটার মধ্যে পিসি আছে, পিসিটা আগে বাইর কর। বাবা তুমি বলো আমি খাইতে চাই, বলো এটার নাম শাল। আবার এটা খাইতে চাই, তাও কও তুমি এটা খাস না। আবার এটা খাইতে চাই, তাও কও বিসি আছে। তে বাবা এই যে এই ডান্ডির মতো থাকে না, আপনারা এটা কি বলেন আপনারা? হ্যাঁ কি ডাটা? এই ডাটাটা খাইতে ধরছে ছেলে। বাবা ওটা খাস না, ওটা খাওয়া যায় না। কয় বাবা ওটার নাম কি? কয়টার নাম হলো ডাটা। বলে এটার নাম কি? চাপি। এটার নাম কি? শাল। এটার নাম কি? বিসি। বাবা তাহলে কাঠলটা কই থাকলো? কাঠল তো নাই। একটার নাম হলো রুয়া, একটার নাম বিসি, একটার নাম হলো শাল, একটার নাম হলো ডাটা। তাহলে কাঁঠাল কই? আমি কাঁঠাল খাইতে চাই। কয় বাবা এইটার নামই কাঁঠাল। তো বাবা বলতেছে বেটা শোন, এই সবগুলা মিলে হয় কাঁঠাল। সবগুলা মিলে কি হয়েছে? সবগুলা মিলে কি হয়েছে? আমি আপনাদের সামনে বলতে চাই, নামাজ রোজা হজ যাকাত যে রকম আছে, আল্লাহ পাকের 6666 আয়াত, 1000 আদেশ 1000 নিষেধ মিলে আল্লাহর জমিনে আল্লাহ ইসলাম পরিপূর্ণতা দান করেছে। বলা মুসলমান ঠিক না বেঠে? এই জন্যে আপনার আমার সর্বক্ষেত্রে ইসলাম যদি মানতে চাই, একটা বাদ দিলে যেরকম কাঁঠাল হবে না, সবগুলো মিলিয়ে কাঁঠাল। এইভাবে আমাদের সবগুলো মিলিয়ে ইসলাম আমি বুঝাতে পেরেছি কিনা? আমার বক্তৃতা এখন আপনাদের বলতে চাই, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ বলে তোমার রব আদেশ করেছে তাকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, বন্দুকি করা যাবে না। আমরা আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করবো না। বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে এমনও মানুষ আছে বোকা, মানুষের পায়ের সামনে তারা সেজদা দেয়, জোরে বলে নাউজুবিল্লাহ। এরকম মরা মানুষ আছে না নাই? বোকা মানুষ আছে না নাই? আমরা ইস্তেগফার করি, এগুলোর থেকে আমরা সোচ্চার হই, আল্লাহর বিধান মানার জন্য আমরা সকলে ইনশাআল্লাহ একত্রতা ঘোষণা করি যে আমরা আল্লাহর বিধান সর্বক্ষেত্রে মানব ইনশাআল্লাহ। বক্তৃতা আমার 2, আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা তোমাদের সকলের জন্য জানাই শোনো, আমি আল্লাহর ইবাদত করার পরে 2 নম্বর তোমাদের যেইটা আমি আল্লাহ তোমাদেরকে জানাই দেই, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা।
আমার আল্লাহ বলে শোনো, আমি আল্লাহর ইবাদত করেই তোমার সমস্ত হক আদায় হয়ে গেল না? ও পৃথিবীর মানুষেরা, একা একা তোমরা পৃথিবীতে কখনো আসতে পারো নাই। তোমার বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের শেকেমের মধ্যে তুমি চলে গেছো, আর মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন সে থেকে তুমি আল্লাহর দুনিয়ায় এসেছো। এই জন্য আল্লাহ বলে, দুনিয়ার সন্তানেরা, মানুষেরা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে না এমন মানুষ আছে না নাই? আপনাদেরকে জানাইতে ইচ্ছে হয়, কিছুক্ষণ আগে মোবাইল ফেসবুকে টান দিলাম, একজন দেখলাম ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্যার, সারাওয়াল স্যার, দেখছেন না? নাই, মোবাইলে দেখছেন? ওনার ছবিটাই শুধু আমার মোবাইলে আসে। 2 জন ছেলে 1 জন মেয়ে, ভাত হয় না। স্যারের অনেক টাকা পয়সা, ছেলেরাও দেশের, পৃথিবীর 2 দেশে 2 ছেলে আর মেয়ে থাকে, দেশে 1 ছেলে, কিন্তু তার থাকার জায়গা নাই, বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে। লোকটার কত দুঃখ। এই জন্যই পৃথিবীতে এমনও মানুষ আছে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে না। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে শোনো, আমি আল্লাহর ইবাদত করার পরে 2 নম্বর মূলনীতি, 2 নম্বর যেটা দফা, সেইটা হলো তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আজকে আমরা যারা এখানে এসেছি সকলের জন্য বলে যাই, মার সঙ্গে সৎ ব্যবহার করবেন, বাবার সঙ্গে সৎ ব্যবহার করবেন। মা বাবার মতো এই পৃথিবীতে আপনজনার হয় না। মা বাবা দোয়া করবে, আল্লাহ পাক সেটা সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। এই জন্যে মা আর বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। একটা হাদিস না শোনালে নয়। আল্লাহর নবী বলেন, শোনো, বনি ইসরাইলের মধ্যে একজন যুবক ছিল, তার নাম হলো জুরাইস। এই জুরাইস নামের ছেলেটি মাকে বলছে, মা বলছে, বেটা বিয়ে কর, ঘর সংসার কর। এবার জুরাইস বলে, মা আমি ঘর সংসার করব না, বিয়েও করব না। কি করবি? কয়, বাবারে মারে শোনো, ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়ের উপরে আমি একটা ঘর বানাবো। ওই ঘর বানায়া পাহাড়ের ওই ঘরের মধ্যে আমি আল্লাহ 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 ইবাদত করব, আল্লাহকে সেজদা দেব। যেই কথা সেই কাজ। আল্লাহ তাআলার বান্দা জুরাইস পাহাড়ের উপরে ঘর বেঁধে আল্লাহ আল্লাহ নামের জিকিরি করে, নামাজ পড়ে। আমার ভাইরা, যেখানে পাহাড়ের উপরে ঘর, পাহাড়ের পাদদেশে সমতল জায়গা আছে, সেই জায়গার ভিতরে রাখালেরা পাড়ার উট দুম্বা এগুলো চড়ায়, গরু বাছুর চড়ায়। ভাইরা আমার, ওই জায়গায় একটা দুষ্ট রাখাল ছিল, সেই রাখাল এরকম করে ছাগল, গরু, দুম্বা, উট চড়াইতো। আল্লাহর নবী বলে, শোনো, গ্রাম দেশ থেকে একটা মেয়ে মানুষ আসছে। এই মেয়ে মানুষটা আসার পরে কাষ্ঠখড়ি লাকড়ি সংগ্রহ করার জন্য আইসা, ভাইরা সমতল জায়গায় লাকড়ি কাষ্ঠখড়ি নেওয়ার জন্য লাকড়ি কাষ্ঠখড়ি জড়ো করতেছে এক জায়গায়। এমত অবস্থায় দুষ্ট রাখাল পিছন দিক থেকে এসে ওই মেয়েটার ভাইরা এক গলার প্যাঁচ দিয়ে সে একটু চক্ষু ধরে দিচ্ছে। চাকু বোঝেন তো আপনারা? তরবারি এরকম চাকু লাগাইছে। মেয়েটা আস্তে আস্তে করে লাগায় ঘুরাইয়া বলতেছি, কি ব্যাপার, তুমি আমার কাছে কি চাও? এখানে তো আমরা কাষ্ঠখড়ি লাকড়ি সংগ্রহ করার জন্য টাকা পয়সা তো নাই। রাখাল কয়, টাকা লাগবে না, পয়সা লাগবে না, তুমি যা বলি আমি তাই করো, না হলে কিন্তু তোর বাড়িতে একটা টান দিয়ে কাল্লাটা দুখণ্ডিত করে দেব। মেয়েটি বলে, আল্লাহর বান্দা কি করতে হবে? বলে, তুমি এক কাজ করো, আস্তে 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 ওই যে পাহাড়ের ঝোপের নিকটে চলে যাও। মেয়েটাকে আস্তে আস্তে নিয়ে যায়। যাওয়ার পরে কিছু গাছগাছলা নিচে আড়াল করে এবার বলতেছে, মেয়ে যা বলবো তাই করো, না হলে কিন্তু টান মেরে দেবো। বলে, কি করব? কয়, তুমি এক কাজ করো, তোমার জামাগুলো খোলো। জোর নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা বলার অপেক্ষা রাখে না। দুষ্ট রাখাল মেয়েটিকে জমিনের মধ্যে শোয়াই দিয়া যেটা কাজ যা করার তাই করেছে। ভাইয়েরা আমার, সমস্ত কাজ সম্পাদন করার পরে মেয়েটাকে বলে, যা আমার কথা যদি বলিস তাহলে কিন্তু আসতে রাখবো না, কাউকে বলবি না। মেয়েটা এবার বাড়ির দিকে যায় আর চোখ দিয়া পানি দরদর করে বলে, হায় রে আল্লাহ, আমি আমার বড় সম্ভ্রম ইজ্জত আমি হেরিয়ে ফেলে দিলাম, এখন আমার কি হবে? মেয়েটার মনে বড় দুঃখ। এই পৃথিবীতে মেয়ে, সতী মেয়ে যারা, তাদের সবচেয়ে বড় দাম হলো তাদের ইজ্জতের। বলেন ঠিক না বেঠিক? সতী সাধবের রমণীরা
তারা বড়ই সম্পদের ভাইরা ভয় করে হলো ইজ্জতের। এই মেয়েটি বাড়ির দিকে যায়, চোখ দিয়ে পানি টলমলো টলমলো করে। বাড়িতে গেল মেয়েটি, বানি ইসরায়েলের মেয়েটি। ভাইরা বাড়িতে গিয়ে মন মরা 1 মাস চলে গেল। এবার 1 মাস পরে দেখা গেল মেয়েটির ভাইরা ঋতুস্রাব হয় নাই। মেয়েটি আশ্চর্য, কি হইল রে, 1 মাস হয়ে গেল ঋতুস্রাব হলো, 2 মাস হয়ে গেছে ঋতুস্রাব নাই, 3 মাস হয়ে গেছে ঋতুস্রাব নাই, 4 মাস হয়ে গেছে ঋতুস্রাব নাই, 5 মাস হয়ে গেছে। 5 মাস পরে মেয়েটি মনে মনে ধারণা করে, আল্লাহ আমি বুঝি সন্তানের মা হতে চলেছি, আল্লাহ এখন আমি কি করব? 5 থেকে 6 মাস, 6 মাস থেকে নিয়ে 7 মাস, 7 মাস থেকে নিয়ে 8 মাস। কিছুদিন পরে লোকেরা সকলেই গ্রামের জানতে পারবে, আমাকে জিজ্ঞাসা করবে, কাক দ্বারা তুমি সন্তানের মা হলা, বাবা মা হলাম? এই কথাটা আমি কাকে বলতে পারবো যে আমি এমন করে হলো? আমার ভাইয়েরা, মেয়েটি চিন্তা করতে 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 একদিন রাত্রের বেলা চিন্তা করে, না এভাবে থাকা যাবে না। সকালবেলা বোরকা লাগায়া আবার ওই যে পাহাড়ের পাদদেশে গিয়ে রাখালকে খুঁজতে শুরু করলো। সামনে দেখা যায় দুষ্ট রাখাল। রাখালকে ডাক দিয়ে বলে, ও রাখাল তুমি এদিকে আসো। রাখালকে সামনে পেয়ে বলতেছে, রাখাল তোমাকে একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব বলো? কয়, শোনো, তুমি যা করছো আমার সঙ্গে ব্যবহার, সেই কাজের দ্বারা আমি কিন্তু তোমার সন্তানের মা হতে চলেছি। অতএব রাখাল একটা কাজ করো, তুমি আমাকে বিয়ে করো। যদি বিয়ে করো তোমারও সম্মান বাঁচবে, আমারও ইজ্জত বাঁচবে। আসো তুমি আমাকে বিয়ে করে নাও। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে রাখাল আবার ওই চাকুটা বের করে মেয়েটার গাড়ের মধ্যে ধরছে। মেয়েটা কয়, এই বেক্কেল, একবার তুমি চাকু ধরছিলে ইজ্জত নেওয়ার জন্য, আজকে কি জন্য ধরছো? রাখাল বলে, শোনো, তুমি আমার নাম বলতে পারবা না। কার নাম বলবো? কয়, শোনো, যদি আমার কথা শোনো ভালো না, যদি শোনো একটা টান মারবো, কাল্লার মধ্যে 2 খণ্ডিত করে দেব। মেয়েটা কয়, কি বলবো? কয়, শোনো, ওই যে দেখা যায় পাহাড়, পাহাড়ের উপরে একটা যুবক মানুষ আল্লাহ আল্লাহ করে সিজদা দেয়, ওর নাম হলো জুরাইস। গ্রামের লোকদের সামনে তুমি বলবা, জুরাইস নামের ছেলেটি নামাজি, ওই পরহেজগার লোকটি ওখানে থাকে। আমি কষ্ট করি, লাকড়ি করি সংগ্রহ করার জন্য গিয়েছিলাম, জুরাইস আমার ইজ্জত নিয়েছে, তোমরা জুরাইসের বিচার করো। এই কথা শিখাই দেয়। মেয়েটি কয়, কি আশ্চর্য, জুরাইসকে আমি চিনি না, দেখি নাই, তার কথা কেমনে বলতে পারি? রাখাল কয়, বললে ভালো, না বললেই তো মাইরে দেবো একটা টান, একবারে 2 খণ্ডিত করে দেবো। মেয়েটি কোনো দিশকুল না পাইয়া কয়, ঠিক আছে। আবার বাড়ির দিকে যায়, মন খুবই মরা, চোখ দিয়া পানি টলমল করে। দুষ্টু রাখাল এত খারাপ মানুষ হয় নাকি? বাড়িতে গিয়ে চিন্তায় চিন্তায় থাকতেছে। 5 মাস থেকে নিয়ে 6 মাস, 6 মাস নিয়ে 7 মাস যখন হয়, আপনারা বলেন তো দেখি, মেয়েরা কি হামেলটা, গর্ভটা আরো আটকায় রাখতে পারে? পারবে? গর্ভটা একজন মহিলা আসছে, আয়সা থেকে, বুবুজান তোমার এই অবস্থাকে, এই একটা মহিলা দেখে সমস্ত গ্রাম হইতে কয়দিন সময় লাগবে আপনারা বলেন? আপনাদের এই গ্রামে যদি কোনো মহিলা একটা কথা শোনে, এক মহিলা আর এক মহিলা বলবে, আর বলবে যে বুবুজান শোন, আল্লাহর নামের কসম করে ক, আমি তোকে একটা কথা বলবো, কাউকে জান কস না। ও যে আমি আল্লাহর নামের কসম করে বললাম, কাউকে বলবো না, তুমি খালি আমারে বলো। ও কিন্তু শুনছে, শোনার পর আর একজনকে ও যায় বলতেছে যে, বুবু আমি একটা কথা শুনছি, তুই কর দেখি, আল্লাহর নামের কসম কর, কাউকে বলবি না, আমি কিন্তু একটা কথা কম। আল্লাহর নামের কসম করিলাম, আমি কাউকে বলবো না। আবার এইভাবে একজন কসম করতে করতে গোটা গ্রাম, সমস্ত গ্রাম হয়ে যায়। বলেন ঠিক না বেঠি? মেয়েরা কথা পেটের মধ্যে রাখতে পারে না, এ কথা ঠিক না বেঠি? এখন ওই বানি ইসরাইলের মেয়েটার খবর গ্রাম ছড়াই গেছে। গ্রামের সব লোকেরা এবার এই কথা শোনার পরে মুরব্বীরা সকলে এসে ওই বাড়ির সামনে দাঁড়িয়ে গেছে। অমুক বাড়িতে আসো, জিহা আসি, বের হয়ে আসো, তোমার মেয়েটাকে নিয়ে আসো। মেয়েটাকে যখন নিয়ে আসছে, তোমার মেয়ের কি অবস্থা হয়েছে তুমি জানো? কি অবস্থা হয়েছে? বলে, এই দেখো কি অবস্থা হয়েছে। এই মেয়ে, তুমি বলো, কাকে দ্বারা তুমি সন্তানের মা হতে চলেছো? তোমার বিয়ে হয় নাই। বানি ইসরাইলের মানুষেরা যখন ধরছে, মেয়েটা তখন এরকম মাথা নিচু করে চাই, সত্য করে মেয়েটা কি বলবে বলার কিছু নাই। মেয়েটা মাথা নিচু করে আস্তে আস্তে করে বলে, ভাইয়েরা শোনো, ওই যে পাহাড় আছে, পাহাড়ের উপরে একটা ঘর আছে, ঘরের মধ্যে একজন যুবক মানুষ আছে, নাম হলো জুরাইস। এই জুরাইস সেখানে আল্লাহ আল্লাহ ইবাদত করে, নামাজ পড়ে। আমি কষ্ট করে লাকড়ি করে সংগ্রহ করার জন্য গিয়েছিলাম, সেই জুরাইস আমাকে এই অবস্থা করে দিয়েছে, তার দ্বারা আমি সন্তানের মা হতে চলেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা, বক্তৃতা খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার গ্রামের লোকেরা
আপনারা বলেন দেখি ওরা কি রাগ কম হবে না বেশি হবে? লোকেরা কয় হ্যাঁ জুরাইজ তুই ওই পাহাড়ের পার বসে বসে ঘর বানাইছিস, নামাজ পড়স, ওটা তো ঢঙ্গের নামাজ। আমাদের গ্রামের মেয়ে গেলে তুই ধৈর্য নিয়ে খারাপ কাজ করস, বলেন ঠিক নেবে ঠিক? আপনারা বললেন আপনাদের মসজিদের ইমাম যদি খারাপ কাজ করে আপনার রাগ বেশি হবেন না? একটা পোকাটিয়া যদি খারাপ কাজ করে সেটা খারাপ, আপনার রাগ বেশি হবেন? আপনারা কইবেন যে না এই পোকাটিয়া তো এরকম করে, কিন্তু ইমাম সাহেব করলো কে, ইমামের বিচার করেই ছেড়ে দিন, বলেন ঠিক নেবে ঠিক? নামাজি লোকের উপরে আপনারা ক্ষেপ্ত বেশি হবেন না? শয়তান সবসময় নামাজি লোকের বিপক্ষে লাগা আছে, বলেন ঠিক নেবে ঠিক? এই জন্যে ওদের মনের ভিতরে শয়তান অসতর খুব রাগ হয়েছে। রাগ হয়ে যার হাতে যা ছিল দা কুড়াল খন্তা পাসুন নিয়ে চলছে লাঠি ফালা নিয়ে, এই যাও পাহাড় ঘেরাও কর, পাহাড় ঘেরাও। লোকেরা কয় জুরাইজ নামে আসো। জুরাইজ নামে আসছে। ভাইয়েরা কি হয়েছে, কি ব্যাপার, আপনারা লাঠি সোটা নিয়ে আসছেন কে, কি চাই? কাই জুরাইজ তুমি কি বোঝো না কি চাই? ওই যে দেখো একটা মেয়ে মানুষ, তুমি চেনো? জুরাইজ কয় না চিনি না। কয় কি কয় শোন। মেয়েটা বলতে শুরু করলো, আমি যেই কথা বললাম সেই কথা বললো। বলার সঙ্গে সঙ্গে জুরাইজের চোখ দিয়া পানি দরদর করে পড়তে শুরু করলো। আল্লাহ তুমি আমাকে বিনা অপরাধে অপরাধী বানায়া আমার গলার ভিতরে লানতের মালা কেন পরায়ে দিলা? জুরাইজ মনে মনে চিন্তা করে না আর এখানে বলা বলি কইরা কোনো লাভ হবে না, কারণ মেয়েটা আমার বিপক্ষে সাক্ষী দিয়েছে, আর কোনো লাভ নাই কথা বইলা। তাই জুরাইজ এবার সবার সামনে বলতে শুরু করলো, ভাইয়েরা শোনো, আমি অপরাধ করেছি, ওই মেয়েটি অপরাধ করেছে, কিন্তু তোমরা আমাকে শাস্তি দিতে পারো, মেয়েটাকে শাস্তি দিতে পারো, কিন্তু মেয়েটার গর্ভের মধ্যে যে সন্তান আছে সেটা কোনো অপরাধ করে নাই, তোমরা সেই সন্তানকে শাস্তি দিতে পারো না, বলেন ঠিক নেবে ঠিক? তার যুক্তিটা ঠিক নেবে ঠিক? লোকেরা কয় হ্যাঁ ঠিকই তো। জুরাইজ বলে ভাইরা শোনো, তোমরা এবার এই মেয়েটিকে নিয়ে বাড়িতে যাও, যখন সন্তান হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটা একটু বড় হবে, তারে নিয়ে তোমরা এখানে আসবা। আয়সা তোমরা আমার বিচার করবা, মেয়েটার বিচার করবা, আমি বাধা দিব না, কিন্তু এমত অবস্থায় ভাইয়েরা তোমরা ওই পেটের মধ্যে সন্তান, গর্ভের মধ্যে সন্তান, ওর ক্ষতি করো না, তোমাদের সকলকে হাত জোর করে বলি। লোকেরা কয় হ্যাঁ তুমি আমাদের ফাঁকি ফুঁকি দিয়ে পাঠাইয়া দিবা, এই পাহাড় থেকে তোমরা পালাইয়া যাবা, তুমি পালাইয়া যাবা গা, এই জন্য বুদ্ধি করছো। আমার ভাইয়েরা আপনারা বলেন, নামাজি পরহেজগার আবিদিন সলেহিন আল্লাহর জমিনে আল্লাহর দিনের পক্ষে কথা বলা কোন মানুষ বাংলাদেশ থেকে পালাইছে? পালাইছে? বাংলাদেশ থেকে তো পালাইছে তারা, যারা টাকা খাইছে মুসারুরা, বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার বক্তৃতা হলো, একজন শাইখ বলে বলে ইসরাইলের ভাইরা, জুরাইজ যা বলছে সত্য কথাই বলছে, চলো যাই আমরা, আবার বিচার হবে জুরাইজের। ভাইরা সকলে নিয়ে বাড়িতে চলে গেল। 10 মাস 10 দিন হলো, সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তান একটু বড় হলো, সকলে আবার বললো যাও জুরাইজের বিচার করার জন্য একযোগে যায়। গ্রামের মানুষেরা হহুল্লা দিয়া সকলে আসতে শুরু করলো, সকলে পাহাড়ের কাছে আসতেছে। আল্লাহর নবী বলে হাদিসে আছে, বুখারীর হাদিসে, নবী বলে শোনো, জুরাইজের গলার ভিতরে আল্লাহ বিনা অপরাধে লানতের মালাটা কেন পরাইলো, পরানের কারণটা কি সেটা বলতে চাই। কারণটা হলো এই, জুরাইজের মা বৃদ্ধা মানুষ, হাঁটতে পারে না, চলতে পারে না, খুব কষ্ট করে লাঠির মধ্যে ভর দিয়া পাহাড়ের পার উঠিয়া এবার জুরাইজকে ডাক দিছে, বাবা জুরাইজ আয়, আমি তোর মা পাহাড়ের পার উঠেছি, তোমার সঙ্গে কথা বলবো, জুরাইজ রে আমার সঙ্গে দেখা কর। ওই সময় যখন মা ডাক দিয়েছিল, সেই সময় জুরাইজ সিজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলতেছিল। জুরাইজ কয় আল্লাহ, আমি কি এখন মার সঙ্গে কথা বলবো, নাকি আমি তোমাকে সেজদা দিয়া তোমার সঙ্গে কথা বলবো? ভাইয়েরা 3বার ডাক দিল জুরাইজের মা। এবার জুরাইজ সুবহানা রাব্বিয়াল আলা এবার পড়তেছে, আল্লাহর সঙ্গে কথা বলতেছে। 3বার পরে জুরাইজের মা বলেছে, আল্লাহ জুরাইজ তুই মার কথা শুনলি না, মা ডাক দিল আসলি না, আমি বৃদ্ধ মা কষ্ট করে পাহাড়ের পার উঠছিলাম, তুই আমার কাছে আসলি না। জুরাইজ রে শোন, আমার আল্লাহ বিনা অপরাধে অপরাধী বানায়া তোমার গলার ভিতরে লানতের মালা পরাইয়া দেবে। জুরাইজের মা পাহাড় থেকে নেমে চলে গেছে। এই জন্য জুরাইজকে আল্লাহ মিথ্যা অপরাধ
বিনা অপরাধে অপরাধী বানাইয়া লানতের মালা গলার মধ্যে পরাইয়া দিতেছে। লোকেরা আসতেছে, আয়সা এবার জুরাইজকে ডাকতেছে। কে বা কাহারা? জুরাইজের মায়ের কাছে খবর নিয়ে গেছে। জুরাইজের মা, তোমার ছেলের বিচার হবে, তোমার ছেলে জেনা করছে। জুরাইজের মা চিৎকার দিয়ে কান্দা বলে, আল্লাহ, আমার ছেলেটা আর যাই কিছু করুক, জেনা করতে পারে না, পারে না। কারণ আমি জুরাইজকে বলছিলাম, জুরাইজ বিয়ে কর, ঘর সংসার কর। জুরাইজ বলছে, মা বিয়েও করবো না, ঘর সংসারও করবো না, আল্লাহ 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 ইবাদত করব। আমি আপনাদের সামনে বলতে চাই, জুরাইজের উচিত ছিল নফল নামাজ বাদ দিয়া মায়ের ডাকটা শোনা। কার ডাক শোনা? ফরজ নামাজ বাদ দিয়া মায়ের ডাক শোনা যাবে না। ফরজ বাদে যত নামাজ আছে আপনি নামাজ পড়েন, মা ডাকতেছে, আগে মায়ের কথা শোনেন, তারপরে আবার নামাজে দাঁড়ান। আমাদের দেশের ছেলেরা মোবাইল নিয়ে টেপা শুরু করছে, মুখটা মা কয়, বেটা রে, তোর বাবা বাড়িতে নাই, বহু দূরে গেছে, একটু যা। ওটা জায়গার নাম কি স্যার? সুবারিয়া বাজারে যা, একটু নিয়ে আয় কিছু বাজার। দুইবার তিনবার ডাকতে ডাকতে মোবাইল কিন্তু বাজারে করে টিপতেছে। তিনবার মা টাকার পরে মায়ের সাথে খেয়াল করে তোমার আমার খানা তুমি কিছু দেখো না, এই যে ফুক ফুক করে ওঠে, এরকম কিছু সন্তান আছে না নাই? আমার মনে হয় ওই রকম ছেলেদের যারা আছে, ওই ছেলেদেরকে আমার এরকম খারাপ লাগে দেখতে দেখতে, মনে হয় ওর টুকটিটা ধরে মোবাইলের মধ্যে ঢুকাইয়া দিয়ে দিই। এরকম আছে না নাই? বেকেল খালি মোবাইল টিপাস। তাহলে নামাজ যদি নফল নামাজ বাদ দিয়া মায়ের ডাক শুনতে হয়, তাহলে তোর মা ডাকছে, আগে মায়ের কাজ কর, তারপরে অন্য কাজ করবো। ঠিক নেবে? ঠিক। জুরাইজ আস্তে আস্তে করে পাহাড় থেকে নামতেছে আর কাঁদতেছে, আল্লাহ, কি জন্য তুমি বিনা অপরাধে অপরাধী বানাইলা? কি ব্যাপারটা কি? জুরাইজের চোখের মধ্যে পানি। জুরাইজের মা কাঁদিয়া বলে, আল্লাহ, আমার জুরাইজ কখনো এরকম খারাপ কাজ করতে পারে না। আল্লাহ, তুমি জুরাইজকে লানত থেকে বাঁচাইয়া দাও। মায়ের চোখের পানি নাকের ডগা পার হয়ে যায়। জুরাইজ কাঁদতে কাঁদতে আইসা মানুষের সামনে দাঁড়ায় গেছে। ভাইরা, আর একটা কথা বলতে চাই। লোকেরা বলো বলো। এবার জুরাইজ বলে, ভাইরা, আমারও সাক্ষী নাই, মেয়েটারও সাক্ষী নাই, কিন্তু আমি বলতে চাই, শোনো, এই যে মেয়েটা আছে আর আমি আছি, আমাদের দুজনের কারো সাক্ষী নাই, কিন্তু আমি বলতে চাই ভাইয়েরা, এই যে কোলের ভিতরে সন্তান আছে, দুগ্ধপোষ্য সন্তান, এই সন্তানটাই বলে দেবে ওর বাপকে, ও নিজেই বলে দেবে। তোমরা একটু সন্তানকে জিজ্ঞাসা করো। লোকেরা এই কথা শোনার সঙ্গে সঙ্গে আরো রাগ হয়ে বলে, জুরাইজ, তোর মুখ দিয়া খালি এরকম এরকম কথা, মানে কিভাবে পারপাস? ওই ছেলে কি কথা বলতে পারে নাকি? এবার লোকেরা সকলেই রাগ হলো। একজন মুরব্বী মানুষ বলে, না, তোমরা রাগ হয়েও না, জুরাইজ, তুমি নিজেই বলো দেখি ওই ছেলেটি কথা বলতে পারে কিনা। আল্লাহর নবী বলে, শোনো, জুরাইজ শাহাদাত আঙ্গুলটা বের করলেন, বের করে নিয়ে এরকম করে আস্তে করে নিয়ে যা ছেলেটার বুকের মধ্যে, পেটের মধ্যে একটা গা মাইরা দিয়া বললো, বাবু, বলো তো দেখি, এখানে তোমার বাপকে তুমি বলে দাও। ভাইয়েরা, যেই বলছে তোমার বাপকে, ছোট্ট ছেলেটার মুখ দিয়া কোকিল কণ্ঠে কথা বের হয়ে গেল। জোরে বলো না আল্লাহু আকবার। ছেলেটি বলে, ও বনী ইসরাইলের মানুষেরা, তোমরা যাকে আমার বাপ সাজাইছো, যারা আমাকে বাপ বলছে, এই যে জুরাইজ আমার বাপ, এটা আমার বাপ না। লোকেরা বলে, তোমার বাপকে? এবার ছেলেটি বলে, শোনো, তোমরা যদি আমার বাপকে দেখতে চাও, পূর্ব দিকে তাকাও, ওই যে রাখাল হলো আমার বাপ, এই রাখাল আমার বাপ। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাখাল দৌড়াতে শুরু করেছে।